হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালটা আমার অনেক আগেই শুরু হয়েছে, বাট এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আবার একটি নতুন সকাল, নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। সো চলো কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। তোমার দাদাভাই অনেক ভোরে ভোরে আড়তে চলে গেছে, সেই সাথে সাথে কিন্তু আমারও ঘুমটা ভেঙে গেছে। ওকে চা করে দিয়েছিলাম আর নিজেও একটু গরম গরম চা খেয়েছিলাম। আজ ভোরে যখন উঠেছিলাম দেখেছিলাম চারিদিক পুরো কুয়াশায় ঢাকা। তো কি বলো তো, ভোরবেলা উঠলে না আমার একটু প্রবলেম হয়, বাট ও যখন আড়তে চলে যায় না, তখন মনে হয় যে ওকে একটু চা করে দিলে ও খেয়ে যেতে পারতো। আর ও কিন্তু আমাকে মুখ ফুটে বলে না যে চা করতে হবে, আমি ওকে চা করে খাওয়ানোর জন্যই উঠি। আর সেই সাথে সাথে আমি একটু গরম গরম চা খেয়ে নিই। তো দেখো এখানে কিন্তু সব কিছু যেগুলো আর কি কাচার আজকে কাচাকুচির আছে সেগুলো সব বের করে নিয়েছি। একেবারে ঘরটাও কিন্তু পরিষ্কার করে মুছে এসেছি। আর বাইরে পোটেটাও মোছার পরে আমি সামনে একটুখানি আরেকবার ঝাড় দিয়ে দেবো, কেননা ঘরের যে ময়লাগুলো আমি বের করেছি এই ময়লাগুলো সামনেটায় পড়ে থাকলে কিন্তু দেখতে একেবারেই খারাপ লাগবে। তো সেই কারণে আমি ভালো করে পরিষ্কার করে ঝাড়টা আরেকবার দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিন্তু কাচাকুচির জন্য অনেক কিছুই বের করেছি আজকে, কেননা মানা রাতে হিসু করে দিয়েছিল, কালকার প্যাম্পাস পরতে চায়নি। ও যেদিন প্যাম্পাস পরতে চায় না সেদিন আমি আর ওকে জোর করি না, কেননা আমি বুঝতে পারি যে প্যাম্পাস পরলে ওর না প্রবলেম হয়। তো কি বলো তো, এই শীতকালে না বারবার হিসু পাল্টানো, মানে আমি তো সারাদিন পরে ওই রাতটুকুনি ঘুমাই, আমার ঠিক ঘুম ভাঙবে কি না সেই ভয়েই কিন্তু আমি ওকে প্যাম্পাসটা পরাই। তো রাতে কিন্তু 2 থেকে 3 বারও হিসু করে, সেই কারণেই রাতটুকুনি পরানোর চেষ্টা করি যাতে করে ও সেফ থাকে। বাট ও যেদিন পড়তে চায় না সেদিন আমার একটু প্রবলেম হয়, বারবার করে উঠতে হয়। তো দেখো কাচাকুচি করে কিন্তু আমি করে মানে ছাদটাই মেলে দিয়েছি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। এরপর কিন্তু আজকে রান্না বান্নাও করতে হবে, কেননা দিদিভাই আজকে বাড়ি থাকবে না, ওই কারণে আমাকেই আজকে রান্নাটা করতে হবে। সেই কারণে আমি কিন্তু অনেক ভোর ভোরে উঠে আমি কিন্তু আর ঘুমাইনি, একেবারে সব কাজ সেরে নিয়েছি। আর আমি ভোরবেলা উঠে আবার যদি ঘুমিয়ে পড়তাম তাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যেত ঘুম থেকে উঠতে, আর কাজগুলো আমি ঠিক টাইম মতো করে উঠতে পারতাম না। যেহেতু আজকে রান্না বান্না আছে, তার আগে কিন্তু আমাকে চানটাও সেরে নিতে হবে, অনেক কাচাকুচিও আছে, আর তার উপর মানাকে 2বার খাইয়ে তারপর আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। এই 8:30 9টার দিকে আমি অলরেডি, মানে 9টা থেকে 9:30 বেজে যায় আমার রান্নাঘরে ঢুকতে, যেহেতু মানাকে খাওয়াতে হয়। এদিকে দেখো ডিম সিদ্ধ করে মায়না এত বায়না করছে যে আমাকে দেখেছে ছাদে, আমি এখন জামা কাপড় মেলছিলাম, ও ঠিক নিচে থেকে খেয়াল করেছে যে মা ছাদে উঠেছে, সেই থেকেই বায়না জুড়ে দিয়েছে যে আমি ছাদে উঠবো ছাদে উঠবো। এখানে মানাকে ডিমটা খাইয়ে আমি চলে যাব চান করতে। তো এখানে কিন্তু মানাকে অলরেডি আগে সুজি খাইয়ে দিয়েছিলাম সকাল ওই 7:30 8টার দিকে, আর এখন প্রায় 9টা বাজতে যায়। আজকে একটু লেট হয়ে গিয়েছিলো রান্নাঘরে যেতে, কেননা মানা খুবই দুষ্টুমি করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ও ছাদে উঠেই খেলো আর কি, মানে সকাল থেকেই ও খুব দুষ্টুমি করছে, আমাকে ছাড়া ও মানে কোনো রকম কোথাও যেতেই চাইছে না, সেই কারণে না একটু লেট হয়ে গেছিলো। ওকে খাইয়ে তবে কিন্তু আমি রান্নাঘরে যাব, কেননা ওর এদিকে খিদে পেয়ে যাবে। তো সব দিকটা সামলে এভাবেই বুদ্ধি খাটিয়ে আর কি সংসারটা করতে হয় আমাদের গ্রামের গৃহবধূদের। যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই কারণেই সব কিন্তু নিজের হাতেই, ঘর স্বামী সন্তান সব কিছু কিন্তু নিজের হাতেই আমাদেরকে সামলাতে হয়। আর এতে করে না আমরা ভীষণই সুখী এবং খুবই ভালো লাগে জিনিসগুলোকে নিজের হাতে করে মানে সাজিয়ে গুছিয়ে করতে কাজগুলো। তো সংসারটা না ভীষণ একটি মায়ার জিনিস, যে ভালো করে মন দিয়ে সংসারটা করবে সে অলরেডি মায়ায় পড়ে যাবে, আর সেই সংসারটাকে গুছিয়ে করতে পারবে এবং সে খুব আনন্দের সাথে গুছিয়ে করবে এবং ভালোও লাগবে তার। তো দেখো এখানে কিন্তু ডিমটা খাওয়াতে মানাকে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ ও খুবই দুষ্টুমি করছিল উপরে বসে। ওকে আমি খাওয়াচ্ছি ঠিকই, বাট খাওয়াতে ওর কোনো রকম মন নেই, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। ও খেলাতেই মত্ত, মানে ভীষণ এটা মানে যে জিনিসটা দেওয়ার নয়, যেমন দেখো এখানে কোদাল এই টাইপের জিনিসগুলো নিয়ে ওরা ভীষণই খেলা করে, খুবই রাগ হয়, মানে সেই টাইমটাতে দেওয়া ছাড়া আর কোনো রকম উপায় থাকে না। তাই কিছুক্ষণের জন্য সাবধান থেকে ওকে আমি খেলাটা দিই এবং ভুলিয়ে আবার নিয়ে নিই। আজকে বেশ মাঝারি সাইজের একটা রুই মাছ ছিল, তো সেটাই পরিষ্কার করে একেবারে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আমার চানটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি রান্নায় চলে এসেছি। মাছ ভাজার আগে আমি আলুটা ভেজে নেবো, কেননা তোমাদের দাদাভাই একটু সকাল সকালই ভাত খায়, তো সেই কারণেই দেখো আলুটা ভাজা হয়ে গেলে তবে মাছটা ভাজা শুরু করব। আলুটা প্রায় ভাজা
ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমার সোনাই ওদিকে মানে খুবই বায়না করছে যে ও পাঁপড় খাবে, খুবই বায়না করছে। তো সেই কারণে ওকে আমি আবার একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, এই একই কড়াইতে পাঁপড়টা ভেজে দিয়েছিলাম, তাতে করে ও মানে ওর বায়নাটাও মিটলো, ওর কান্নাটাও থামলো। আর আমারও খুব ভালো লাগছিল যে ওর বায়নাটা খুব তাড়াতাড়ি মেটাতে পেরেছি। বাচ্চারা খুব বায়না করলে আর মায়েরা যখন সেই বায়নাগুলো মেটায় তখন বাচ্চার আনন্দ দেখে মায়েদের কিন্তু মনটা ভরে যায় আর ভীষণই ভালো লাগে, তাই না? তো তেমনই ও এই ছোট্ট আবদারটা আমি মেটাতে পেরে আমার সেই রান্না করতে করতে না ভীষণ ভালো লাগছিল। আর ও যে আনন্দ করছিল পাঁপড় খেতে খেতে, সেটা দেখতে তো আরোই ভালো লাগছিল, মনটা পুরো ভরে গেছিলো। তো দেখো এখানে অলরেডি আমি মাছটা ভাজা শুরু করে দিয়েছি। আর মাছ ভাজতে ভাজতে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম, কেননা ও রান্নাঘরেই আজকে খেতে চলে এসছে, মানে আলু ভাজা দিয়ে ও সকালের ভাতটা এখানেই খেয়ে নিচ্ছে আর ওর সাথে আমি একটু গল্প করছিলাম। আর দেখো এদিকে কিন্তু মাছটাও অলরেডি একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করার পর আমি এখানে চলে এসেছিলাম মানাকে চানটা করিয়ে দেওয়ার জন্য, কিন্তু দেখো ও খেলা করেই যাচ্ছে, তাই আমি একটু বসেছিলাম 2 মিনিটের জন্য। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে বেশ বেলা হয়ে গেছে, সূর্যটা দেখতেই পাচ্ছ পুরো মাথার উপরেই উঠে গেছে। আর এই টাইমে যে রৌদ্রটা দিচ্ছে মারাত্মক লেভেলের, মানে গা জাস্ট পুড়ে যাচ্ছে এমনটাই রৌদ্র দিচ্ছে এখন। তো দেখো এখানে মানার চানের জল, জামা, তোয়ালে অলরেডি আমি সব কিছু রৌদ্রে রেখে দিয়েছি রেডি করে। মানা জাস্ট আসবে, ওকে চান করিয়ে দেবো, তারপর কিন্তু ভাত খাইয়ে ওকে ঘুম পাড়াবো। তো এভাবেই কিন্তু কাজের মধ্যে মধ্যে ওর মানে যত্নের কোনো রকম ত্রুটি আমি করি না। ওকে চান করাতে কিংবা খাওয়াতে একটু লেট হয়েছে আজকে, কেননা আমার যেহেতু রান্না ছিল আর এদিকেও খেলা করছিল। ওকে যদি খেলা থেকে নিয়ে জোর করে চলে আসি তাহলে কিন্তু ভীষণই কান্নাকাটি করবে, আর তখন কি হবে জানো তো, না পারবো আমি ভালো করে চান করাতে, না পারবো ভালো করে খাওয়াতে, তো একভাবেই ও কেটে যাবে। সেই কারণে আমি আর ওকে জোর করে নিয়ে আসলাম না, ওর ইচ্ছা মতোই এসছে, একটু লেট হয়েছে। আর এখানে দেখো খাওয়ানোর পর ওকে আমি একটু বাদেই জলটা খাইয়ে দিচ্ছি, এরপর দেখো ওর সাথে একটু টাইম কাটাবো, কেননা সারাটা দিন আমি রান্নার ওদিকেই ছিলাম, ওর সাথে ভালো করে টাইম কাটানোই হয়নি। আমার ঈশান দেখো কত কত গল্প করছে আমার সাথে, এখন কথা বলতে শিখে না, ও সব রকম কথা বলতে শিখে গেছে এখন। আর প্রচুর প্রচুর গল্প করে, প্রচুর কথা বলে আমার সাথে। আর ওকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করি, ও কিন্তু পড়াশুনো অনেকটাই শিখে গেছে, সেটা শুনতে না ভীষণ ভালো লাগে, তাই বারবার করে ওকে আমি জিজ্ঞাসা করি। আমি চেয়ারটাতে বসেছিলাম, ব্যাস ওর এখন ইচ্ছা হচ্ছে ঠিক ওই চেয়ারটাতেই ও বসবে, অন্য চেয়ার দিচ্ছি তাতে হবে না, এটাতেই ও বসবে। তা ঠিক আছে, ভালো কথা, ওকে আমি দিলাম চেয়ারটাতে বসতে। ওর সাথে একজন খেলা করছিল, পাশের পাড়ার একটা দাদার ছেলে, তো সে চলে গেছে হঠাৎ করে ওর সাথে খেলা করতে করতে। এখন আমাকে বারবার ঘেটিয়ে ঘেটিয়ে জিজ্ঞাসা করছে, মা কখন আসবে সেই দাদা, কখন আসবে? আর ওকে আমি ভুলিয়ে ভালিয়ে বলছি যে আসবে মা, তুমি ঘুমিয়ে নাও, তারপর তোমরা একসাথে আবার খেলা করবে। তো অনেক ভুলিয়ে ওকে আমি ঘুম পাড়াতে গেলাম, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, কেননা অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সেই কারণে। দেখো এখানে প্রচুর মানে নারকেলের যে কাঠগুলো বেরিয়েছে, তো সেগুলো কাটা হয়েছে। তারপর তোমাদের সাথে আবার চলে এসেছিলাম ঠিক 3টে সাড়ে 3টের দিকে। এখন আমরা দুজনে মিলে ভাত খেয়ে নিলাম, তারপর বাইরে এসে একটু পানি ফল খাচ্ছিলাম। আজকের ফল বলতে পানি ফল ছিল ঘরে, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আজকে লেবু, শশা কিংবা শাকা আলু কিছুই তেমন নেই ঘরে, তো সেই কারণে দেখো এই ফলটাই দুজনে বসে বসে খাচ্ছিলাম আর নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু শাশুড়ি মাও চলে এসেছিলেন, উনিও খাচ্ছিলেন এই একই ফল। ওকে বলে আমি ক্যামেরাটা অন করিনি, বাট ও ঠিক দেখতে পেয়েছে যে ক্যামেরাটা অন আছে, তো পরে আমাকে বলছে যে আমাকে কিন্তু নিও না ক্যামেরাতে। হ্যাঁ দেখো আমি গল্প করতে করতে হঠাৎ করে চমকে উঠেছি, যে আমি ভেবেছি মানা হয়তো কাঁদছে। তাড়াতাড়ি করে ঘরে গেলাম, দেখলাম যে না, মানা ঠিকঠাক করেই ঘুমাচ্ছে। তারপর আবার চলে এলাম, আবার বসে শাশুড়ি মা আমার সাথে একটু গল্প করছিলেন, দুজনে একসাথে অনেকক্ষণ বেশ গল্প হয়েছে। তারপর কিন্তু মানা উঠে গেছিলো। আর এখানে দেখো শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে উনি আবার একটু ঘরে গেছিলেন কোনো এক দরকার। তারপর আমি বেশ কিছুক্ষণ কিন্তু একা একাই বসেছিলাম। আমাদের বাড়ির সামনেটা তোমরা যারা দেখেছো তারা জানবে হয়তো যে পুরোটাই জল কর, বেশ ভালো লাগে কিন্তু বসতে, আর বিশেষ করে বিকেল টাইমটাতে বসতে ভীষণই ভালো লাগে। আর আমার যেহেতু চুলটা ভিজেছিল সেই কারণে একটু বসেছিলাম যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি তোমরা ব্লগটা দেখে বোর হওনি, যদি বোর হয়ে থাকো তাহলে কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।